বৈষ্ণবকুল বাবা লোকনাথ ব্রহ্মচারী যেভাবে বসছিল ধ্যানকুল তপস্যা করে যেদিন অনেক যুগ যুগ যাবত। জয় শিবা শঙ্কর অং নম শিবায় অং নম শিবায় জপতবার জপতে পারেন। এইভাবে তপস্যা করে সাধন করে উনি এই জিনিসটা গঠন করে দিয়ে গেছে। এখানে আমরা যা কিছু দেওয়ার আয়োজন দিয়ে দিই, চাল ডাল চন্দন কাঠ তিল অর্তকি এগুলো আমরা যাবতীয় কিছু জীবনের জন্য দিয়ে দিই। দিয়ে আমরা মাটি জাপড়া দিয়ে দিই। জাপড়া দিয়ে এরকম মট করে আমরা তুলসী গাছ লাগিয়ে এটা মোমবাতি আগরবাতি দিই। সপ্তাহে 15 দিনে মাসিক হিসেবে একটু তাকে জাগ্রত করে যার ওয়ারিশ লোক এসে চিহ্নদায়ী হিসেবে মঠের সাথে এটা অনেক পুরনো মঠ। ওনার মাকে দিচ্ছে উনি প্রতি শনিবারে ব্যবসা বাণিজ্য যত কিছু থাকুক এখানে এসে এটা দুব্বাগুলো গাছগুলো পরিষ্কার করবে। উনি অবশ্য পরলোক ভ্রমণ করতে পাওয়া গেছে, কিন্তু ওনাকে আবার জাগ্রত করবে নতুন গাছ দিয়ে এখনো জাগ্রত আছে একটু, উনি এটা বদলায় নাই। ওই যে দেখেন ফুল গাছ আমরাও যত্ন করি, ওনার মা বললে আমার মা বললে কোনো ভেদাভেদ নাই, আমরা যত্ন করি। এই যে কবরগুলো সবগুলো এসে তারা এখানে বাতি দেয়। এই যে মনে করেন উনি এখানে বসে আছে, ওনার মাথার উপরে আমরা মুন্ডটা রাখছি, একটা মা তুলসী গাছের লাগাইছি, ওনার চরণেই আমরা জল ঢালি। এটার থেকে যদি ওনার ওয়ারিশ যদি কোনো কিছু ভগবান থেকে আল্লাহর কাছে কিছু পায়। আর আমি পাগল মনে করি সারা, তাই এই শ্মশানে জানেনি কোনো মার ছেলে সাহস নাই শক্তি নাই। আমি বাবার ভক্ত বললা আমি মনে করি আমি একা নাই, বাবা মহাদেব আমার সাথে আছে হিসেবে আমি থাকি। এটা যে সমাধিও অনেক পুরনো, এখানে দরজা আছে তো, দরজার এখন বর্তমানে আমরা 3 ফুট মাটি ফেলার পরে বন্ধ হয়ে গেছে। লাচ্ছিরার জন্য পশ্চিমার জীবনে এটা ওয়ান টাইম করছিল। এই সময় আমাদের মুম্বুরিবেলা তো জাগ্রত ছিল না। এখন কাগজপত্র গাড়িটা দেখি, তাই এটা আমাদের জায়গা দেখি, এটা আমাদের আসবে, এটা আসলে আমাদের জায়গাটা একটু বড় হবে। কিন্তু আমরা মঠ দেওয়ার একদম চিরতরে বন্ধ করে দিছি। সমাধি মা বাবার চিরস্থায়ী একটা চিহ্ন রাখবেন, এটা শরীরে দুঃখিত হিসেবে আমরা বন্ধ করেছি। কেন আমাদের জায়গা কম, এই মঠটা কিন্তু আরো 6-7 ফুট নিচে আছে। আমাদের পূর্বপুরুষ 2-3 পুরুষ আগে মাটি পালায় উঁচু করে দিয়ে গেছে। আর এখন বর্তমানে আপনাদের দোয়া আশীর্বাদে আমরা এইগুলি করতেছি। আমি স্বর্ণকার রূপার সোনার কাজ করি, অলঙ্কার বানাই টুকটাকি। এখন কাজ নাই বলে বয়স হয়ে গেছে, চোখে দেখি না, পাওয়ার কমেছে, এই জন্য একটু মন্দিরে একটু বাবার খেদমত করি। আমাদের হচ্ছে যোগী সম্প্রদায়, দেবনাথ টাইটেল দেওয়া হচ্ছে, এটা যোগী সম্প্রদায়, এটা শিবগুত্র টাইটেল। এই জন্য আমাদের একটা মাটি দেওয়ার সিস্টেম করে দিছে। আমিও নিজেও দেখছি, মানে ফরিদপুরের দেবনাথ সম্প্রদায় ঢাকা শহরে আমি কাজ শিখির সময় পুরাইছে। মুসলমান সম্প্রদায় দেখি আমরা লম্বা একটা কবর করে, আমরা 2.5 হাতের ভিতরে একটা গাঁথা করে আবার এরকম একটা সিন্ধুক ভাবে ঢুকবো, পরে ছাদ থাকবে, এটার ভিতরে গিয়ে ওনাকে বসাবো, বসাইছে একটা ঝাপট মারি দেবো। আর আপনাদের মধ্যে দেখছি কবর করে উপরে বাদ ছাপটা দেয়, আর আমাদের মধ্যে বাদ ছাপটা দেয় না, মানে চাপটা মারি দিই। আর ওই যে পোড়ায় ওইটা মানে লাকড়ি দিয়ে পোড়ায়, কিন্তু পোড়াইলো নাপের গোড়াটা পোড়ায়, এটা শেষ কাটালে নদীতে গাড়াইয়ে দিতে হয়। আমরাও মাটি দিই, ঘুরে ঘুরে করতে আমরা মাটি দেওয়া আসছে, আমরা মাটি দিয়ে দেই। আমরা পূর্বপুরুষ থেকে মাটি দেওয়ার মধ্যে সিস্টেম আছে, যেমন তোমরা মাটি দিলে হবে না। বৈষ্ণবের মতন পদ্ম আসন দিয়ে বসিয়ে এইভাবে প্রথম এইখানে গাঁথাটা এরকমভাবে করবো, করে এইভাবে ভিতরে ঢুকবো, উপরে ছানি থাকবে 1-1.5 ফুট, বসাইব লোকটাকে। এই যে পদ্ম আসনটা, এইটা হচ্ছে একটা আসন, কিন্তু আমাদের পদ্ম আসন হচ্ছে এইরকমভাবে। এটা ব্রহ্মকুল বৈষ্ণবকুল বাবা লোকনাথ ব্রহ্মচারী যেভাবে বসছিল ধ্যানকুল তপস্যা করে যেদিন অনেক যুগ যুগ যাবত। জয় শিবা শঙ্কর অং নম শিবায় অং নম শিবায় জপতবার জপতে পারেন। এইভাবে তপস্যা করে সাধন করে উনি এই জিনিসটা গঠন করে দিয়ে গেছে। এখানে আমরা যা কিছু দেওয়ার আয়োজন দিয়ে দিই, চাল ডাল চন্দন কাঠ তিল অর্তকি এগুলো আমরা যাবতীয় কিছু জীবনের জন্য দিয়ে দিই। দিয়ে আমরা মাটি জাপড়া দিয়ে দিই। জাপড়া দিয়ে এরকম মট করে আমরা তুলসী গাছ লাগিয়ে এটা মোমবাতি আগরবাতি দিই। সপ্তাহে 15 দিনে মাসিক হিসেবে একটু তাকে জাগ্রত করে যার ওয়ারিশ লোক এসে চিহ্নদায়ী হিসেবে মঠের সাথে এটা অনেক পুরনো মঠ। ওনার মাকে দিচ্ছে উনি প্রতি শনিবারে ব্যবসা বাণিজ্য যত কিছু থাকুক এখানে এসে এটা দুব্বাগুলো গাছগুলো পরিষ্কার করবে। উনি অবশ্য পরলোক ভ্রমণ করতে পাওয়া গেছে, কিন্তু ওনাকে আবার জাগ্রত করবে নতুন গাছ দিয়ে এখনো জাগ্রত আছে একটু, উনি এটা বদলায় নাই। ওই যে দেখেন ফুল গাছ আমরাও যত্ন করি, ওনার মা বললে আমার মা বললে কোনো ভেদাভেদ নাই, আমরা যত্ন করি। এই যে কবরগুলো সবগুলো এসে তারা এখানে বাতি দেয়। এই যে মনে করেন উনি এখানে বসে আছে, ওনার মাথার উপরে আমরা মুন্ডটা রাখছি, একটা মা তুলসী গাছের লাগাইছি, ওনার চরণেই আমরা জল ঢালি। এটার থেকে যদি ওনার ওয়ারিশ যদি কোনো কিছু ভগবান থেকে আল্লাহর কাছে কিছু পায়।
আর আমি পাগল মনে করি সারা তাই এই শ্মশানে জানেনি তো কোনো মার ছেলে সাহস নাই শক্তি নাই। আমি বাবার ভক্ত বললা আমি মনে করি আমি একা নাই, বাবা মহাদেব আমার সাথে আছে হিসেবে আমি থাকি। এটা যে সমাধিও অনেক পুরনো, কেন দরজা আছে তো দরজার এখন বর্তমানে আমরা 3 ফুট মাটি ফেলার পরে বন্ধ হয়ে গেছে। রাত্রির জন্য পশ্চিমার জীবনে এটা ওয়ান টাইম করে করছিল। এই সময় আমাদের ময়ূরীরা তো জাগ্রত ছিল না। এখন কাগজপত্র গাড়িটা দেখি তাই এটা আমাদের জায়গা দেখি, এটা আমাদের আসবে, এটা আসলে আমাদের জায়গাটা একটু বড় হবে। কিন্তু আমরা মঠ দেওয়ার একদম চিরতরে বন্ধ করে দিছি। সমাধি মা বাবার চিরতে একটা চিহ্ন রাখবেন, এটা শরীরে দুঃখিত হিসেবে আমরা বন্ধ করেছি। কেন আমাদের জায়গা কম, এই মঠটা কিন্তু আরো 6-7 ফুট নিচে আছে। আমাদের পূর্বপুরুষ 2-3 পুরুষ আগে মাটি পালায় উঁচু করে দিয়ে গেছে। আর এখন বর্তমানে আপনাদের দোয়া আশীর্বাদে আমরা এগুলি করতেছি।